দেবী মা চলে গেছেন আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্য, আপনার উপর বিরক্ত হয়ে চলে গেছেন। ওনাকে আপনি কোথাও খুঁজে পাবেন না। চলে যান, চলে যান, আপনি চলে যান, চলে যান। হারিয়ে গেল। ও ও ও আমার উপর বিরক্ত হয়ে চলে গেল। আর দেখা হবে না ওর সাথে, আর আর দেখা হবে না। না 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 ও মাগো, তৃপ্তবাবুকে চিরদিনের মতো স্মৃতি হারিয়ে ফেললেন মা। আমি যে ওনাকে জোর করতে পারবো না, তাহলে যে ওনার শরীরটা খারাপ হয়ে যাবে। আর কোনোদিনও কি উনি আমাকে চিনতে পারবেন না মা? আমাকে নয়ন বলে ডাকবেন না আর? বলো নে মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? না তুমি কি আমার যন্ত্রণাটা দেখতে পাচ্ছ না? আমি জানি মা, আমি জানি তুমি আমার যন্ত্রণাটা দেখতে পাচ্ছ, তবু কেন কোনো উত্তর দিচ্ছ না? তুমি কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না গো? বলো নে মা, বলো নে। আমার কান্নায় কি তোমার কিচ্ছু এসে যায় না মা? জানি জানি, বুঝতে পেরেছি তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না, তুমি আমার কথার উত্তর দেবে না, আমি বুঝতে পারছি। তাহলে এটাও শুনে রাখো মা, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি, ওই মানুষটা যদি আমার জীবনে নাই থাকেন, আমাকে যদি চিনতেই না পারেন, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ মা? আমার এই জীবনের দরকার নেই। আমি কথা দিচ্ছি, আমি তোমার পায়ের সামনে মাথা কুটে মরবো, তোমার পায়ের সামনে মাথা কুটে মরবো, আমি মাথা কুটে মরবো।
পারি? আমি তো ওনার গাড়ির নম্বর চিনি। আমি কি করলাম? আমি কি করলাম ঠাকুর? আমি ওনাকে একা কেন যেতে দিলাম? আমি কিছুতেই হতে দেবো না, ওনাকে কিছুতেই আমি বিপদে পড়তে দেবো না। আমি বেঁচে থাকতে আপনার কিচ্ছু হবে না দীপ্তবাবু, কিচ্ছু হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। আমি আসছি দীপ্তবাবু, আমি আসছি। মা, আপনি এসেছেন? মা, ওদিকে যে আপনার ছেলের বড় বিপদ, ওনাকে বাঁচাতেই হবে, ওনাকে বাঁচাতেই হবে। আমাকে যেতেই হবে মা, আমাকে যেতে। না না বললেন মা, আপনি ওনাকে বাঁচাতে বারণ করলেন? হ্যাঁ, বারণ করলাম। এক পা বাড়াবি না নয়ন। দীপুকে আমি তোকে কিছুতেই রক্ষা করতে দেব না, যাবি না তুই। আমার কথা শোন নয়ন, আমি তোকে এটা কিছুতেই করতে দেব না। মা হয়ে আপনি কি বলছেন? মা হয়ে বলছি নয়ন, দীপুকে যদি তুই রক্ষা করিস তাহলে বরং আরো সর্বনাশ। আমার কথা শোন নয়ন, দীপুকে রক্ষা করিস না। তুই তোর ঠাকুরের কাছে যে প্রশ্ন করছিলি, সেই প্রশ্নের উত্তর দেবার জন্যই হয়তো আজ উনি দীপুকে এই দুর্ঘটনার মুখোমুখি ফেলেছেন নয়ন। না হলে বলতো, মন্দিরের ঘন্টা নিজে থেকে বেঁচে উঠল। তোর ঠাকুর তো তোর জন্য কোনোদিন কিছুই করেননি নয়ন। আর যদি এই অমঙ্গলের ছলে উনি তোর কোনো মঙ্গল করতে চান, তবে তুই বাধা দিবি? এত অবুঝ হবি তুই? আপনি কি বলছেন মা? ঠাকুর ওনাকে বিপদে ফেলে আমার মঙ্গল করবেন? না 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 না, এমনটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি মানি না এমনটা হতে পারে। আর আমি তো একদিন আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার ছেলের রক্ষে কবচ হব। আর আজকে আপনি আমাকে শত বাধা দিলেও তো আমি আপনার কথা মানতে পারবো না মা। যাই হয়ে যাক না কেন, আমাকে ওনাকে বাঁচাতেই হবে। আমি ওনাকে মৃত্যুর হাতে পড়তে দেবো না, আমাকে ওনাকে বাঁচাতেই হবে। অমন জেদ করতে পারিস বলেই না আমি আমার দীপুকে তোর হাতে দিয়ে নিশ্চিন্তে ছিলাম নয়ন। আজ তুই নিশ্চিন্তে থাক নয়ন, আমার দীপুর কিচ্ছু হবে না। আজ ওর মৃত্যু যোগ নেই, ওর মৃত্যু যোগ নেই। মা, আজকে আমি আপনার কথার অবাধ্য হচ্ছি বলে আমাকে মাফ করবেন, কিন্তু আমার যে মন মানছে না। দেখুন, হয়তো ওনার মৃত্যু যোগ নেই, কিন্তু উনি যদি কোনো সাংঘাতিক আঘাত পান, তা আমি কেমন করে হতে দিই বলুন তো? মা, দয়া করে আমাকে যেতে দিন মা। বড় সাহেবের এত বড় বিপদ দেখে আমি চুপ করে থাকতে পারবো না মা। আমাকে যেতে দিন, আমাকে যেতে হবে। কোথাও যাবি না তুই, আমি তোকে যেতে বারণ করছি নয়ন। তুই আজ আমার দীপুকে রক্ষা করবি না। আমার কথা শোন নয়ন, আমার কথা শোন। মা দোহাই আপনার, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমাকে যেতেই হবে না তো। বড় জেদ করিস না নয়ন, যাস না নয়ন, যাস না। আমি আপনার জেদ করিস না নয়ন, আমাকে যেতেই হবে। ওনাকে ওখানে একা রাখা যাবে না মা, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে মা। আমাকে আটকাবেন না মা, যেতে দিন, আমাকে যেতে দিন। বড় ব্যথা পেলি না রে মা, কিন্তু তোকে যে আজ আমায় আটকাতেই হবে। যাস না নয়ন, যাস না। আমার কথা শোন নয়ন, যাস না। চল চল, পা চালিয়ে চল। নয়ন অমন কাতরে উঠলো কেন কে জানে। তাড়াতাড়ি চল।
কি হলো গুরুমা? দরজাটা এরকম আপনা থেকে বন্ধ হয়ে গেল কেন? ওরে দরজাটা খোল, নয়ন যে ভেতরে রয়ে গেছে। খোল খোল, দরজা খোল। খোলো দরজাটা, খোলো খোলো দরজাটা। এই কি হলো গুরুমা? দরজাটা তো বাইরে থেকে খোলা যাচ্ছে না। নয়ন, নয়ন আমার কথাটা শোন মা, দরজা খোল মা। মা আমার কথা শোন, লক্ষ্মী মা আমার, দরজা খোল। নয়ন, কি হলো বল দেখি? কিছুতেই দরজা খুলছে না, আমার যে খুব চিন্তা হচ্ছে। খুব কষ্ট হচ্ছে তাই না রে নয়ন? কিন্তু তোকে আর দীপুকে ভালো রাখার জন্য না হয় এইটুকু কষ্ট তোকে আমি দিলাম। নয়ন, নয়ন যাস না, যাস না নয়ন, যাস না, আমার কথা শোন। মা, মা দয়া করে আমাকে যেতে দিন মা। আমি না গেলে যে বড় সাহেবকে বিপদ থেকে আটকাতে পারবো না মা, আমাকে দয়া করে যেতে দিন, দয়া করে যেতে দিন। নয়ন যাস না নয়ন, আমার কথা শোন নয়ন, দয়া করে যেতে দিন। মা, মা দরজা খুলুন না মা, দরজা খুলুন না, আমাকে যেতে দিন নে। আমাকে যেতে দিন নে, নয়তো বড় সাহেবকে যে বিপদের হাত থেকে বাঁচাতে পারবো না মা। যেতে দিন না আমাকে, যেতে দিন না মা, দোয়াই আপনার, যেতে দিন না। যাস না নয়ন, যাস না, যাস না। নয়ন, নয়ন, আমার নাম তো নয়ন নয়। তুমি বুঝি কাউকে হারিয়ে ফেলেছো যার নাম নয়ন? নয়ন, নয়ন কোথায়? আমি 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 এখানে এলাম কি করে? নয়ন কোথায়? নয়নকে বুঝি তোমার ভারী দরকার? খুঁজে পাবে তাকে, ঠিক পাবে,
কিন্তু তার আগে মায়ের মন্দিরে একবার মাথা ঠুকে এসো দেখি। এ যাত্রায় বড় বেঁচেছ। মায়ের মন্দিরে গিয়ে তার পায়ে একবার প্রণাম করে ঘরে ফিরো। হ্যাঁ, মন্দির মন্দির কোথায়? মায়ের মন্দির, মায়ের মন্দির তো ওই দক্ষিণ পানে। মায়ের কাছে গিয়ে তোমার মন যা চায় চেয়ে এসো, দেখবে মা তোমার সব মনস্কামনা পূরণ করবেন। মায়ের মন্দির, মায়ের মন্দির দক্ষিণ দিকে। আমি আমার মনস্কামনা পূর্ণ হবে, যা চাইবো তাই পাবো। মায়ের মন্দির। মা, মা আপনি হাসছেন? যা, এবার যা। মা, নয়ন, 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 কোথায় যাচ্ছিস? দাঁড়া মা, কোথায় যাচ্ছিস? নয়ন দাঁড়া। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব আপনার কোনো বিপদ হয়নি তো? আপনি ঠিক আছেন তো? আপনার কোনো চোট লাগেনি তো বড় সাহেব? নয়ন,
Yeah.